দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং দলিত সাহিত্য একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের ব্যবস্থাপনায় একদিনের দলিত সাহিত্য সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের রানীনগর পঞ্চায়েত দপ্তরের হলঘরে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলিত লেখক, কবি, সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। পাশাপাশি তারা গল্প, কবিতা পাঠ করেন। দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এরকম দলিত সাহিত্য সভা অনুষ্ঠিত হবে। সহ সভাপতি আশিস হীরা বলেন, এইরূপ সাহিত্য সভার মধ্য দিয়ে দলিত কবি, সাহিত্যিকদের প্রভূত উন্নতি সাধিত হবে। রাজ্য নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এইরূপ সভা এর আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই সাহিত্য সভায় যে আয়োজন সত্যি ভীষণ ভালো লেগেছে। এতে দলিত সাহিত্যিকদের মান বৃদ্ধি পাবে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, খুব ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে দলিত সাহিত্য সভা। জলপাইগুড়ি জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সৌরভ বিশ্বাস বলেন, আজ জলপাইগুড়ি জেলাতে দলিত সাহিত্যের উপরে খুব সুন্দর একটি অনুষ্ঠান হলো। এটা আমাদের জলপাইগুড়ি জেলার বিশেষ প্রাপ্য। তিনি আরও বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেখানে দলিত লেখক, কবি, সাহিত্যিকরা অংশগ্রহণ করেছেন, তাই অংশগ্রহণকারী এবং ব্যবস্থাপকদের অভিনন্দন জানাই। সাহিত্য একাডেমির আয়োজনে রানীনগর পঞ্চায়েত দপ্তরের হলঘরে একটা সাহিত্য সভা বসেছে, সেখানে আপনি উপস্থিত রয়েছেন। কি বলবেন, কেমন লাগছে? না, এটা একটা অভিনব একটা প্রচেষ্টা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করেন যে আমাদের পিছিয়ে পড়া বা লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে জাগিয়ে তোলা বা সেটাকে সামনে নিয়ে আসা, তাদেরকে প্রতিষ্ঠিত করা সবসময় চেষ্টায় থাকেন। তো সেই সূত্রে আজকের এই একটা প্রোগ্রাম হচ্ছে, একদিনের একটা ওয়ার্কশপ কর্মশালা। সেখানটায় প্রত্যেক সাহিত্যিকরা এখানটায় উপস্থিত হয়েছেন। আশা করব সেই সাহিত্যিকরা তাদের কর্মশালা এবং দলিত যেখানটায় নাম দেওয়া হয়েছে দলিত সাহিত্য সভা, সেই তারা একত্রিত হয়ে তাদের প্রতিভাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেই তার নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমরা অবশ্যই তার সাথে থাকবো। এই প্রচেষ্টা চালিয়ে যান এবং তার প্রতিভা বেরিয়ে আসে। বলছিলাম, জলপাইগুড়ি জেলার যারা দলিত সাহিত্যিক রয়েছেন তাদের উদ্দেশ্যে আগামী দিনে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে তাদের কাজ যেন থেমে না থাকে, তারা চালিয়ে যাবে। তাদের লেখা, তাদের মনের কথা, তাদের ভাষা, তাদের চিন্তাভাবনা তারা যেন লিপিবদ্ধ আকারে রাখে, এটাই বার্তা দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন এবং তার সৈনিক হিসাবে আমরা পাশে আছি। অবশ্যই তারা সাফল্যমণ্ডিত হোক, একটা জায়গায় যাক, এটাই বার্তা দেব। ধন্যবাদ ম্যাডাম। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দলিত সাহিত্যের আয়োজনে আজ রানীনগর পঞ্চায়েত দপ্তরে দলিত সাহিত্য একাডেমির সভা হচ্ছে। আপনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? সত্যি খুব ভালো লাগলো যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের দলিত একাডেমির সহযোগিতায় যে আজকে সারাদিন ব্যাপী যে দলিত একাডেমি যে সাহিত্য সভার যে আলোচনা সভা, আজকে এই আলোচনা সভায় পশ্চিমবঙ্গ সরকারের দলিত একাডেমির সভাপতি আমাদের বিধায়ক আমাদের মনোরঞ্জন ব্যাপারী এখানে যেমন আছে, পাশাপাশি এই দপ্তরের সচিবও যেমন আছে, পাশাপাশি আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী সভাপতি আমাদের ম্যাডাম আশিস শিরা এখানে আছে, প্লাস আমাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন নমশূদ্র একাডেমির আমাদের প্রেসিডেন্ট, মানে এই একাডেমির আমাদের সদস্য মুকুল বৈরাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে প্রায় 40 জন প্রায় প্রশিক্ষক যেটা আছে, যেটা আলোচনা হলো যে আমরা দলিত সমাজ একাডেমি যেটা, যে বিভিন্ন ভাষাভাষী আমরা মানুষ আছে কিন্তু এখনও আমরা কেন পিছিয়ে আছি। তাই ভাষণের মাধ্যমে যেটা আমাদের সভাপতি যেটা বললেন এবং সচিব মহাশয় যেটা বললেন যে আপনারা লিখুন ভালো করে, যারা লেখক বা সাহিত্যিক যারা আছে ভালো করে লিখুন যে আমরা দলিত সমাজ যারা আছে
কেন পিছিয়ে আছে এবং আমাদের আরও কী কী দরকার আছে, কী কী প্রয়োজন আছে, সেটা লেখার মাধ্যমে উঠে আসে। তাই সারাদিন ব্যাপী এখানে যে বিভিন্ন এলাকা থেকে যারা দলিত সাহিত্য একাডেমির যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা নিশ্চয়ই লিখবে, লেখার মাধ্যমে উঠে আসবে যে দলিত সমাজে আর কি প্রয়োজন, আরও কি প্রয়োজন। সেই প্রয়োজনটা লেখার মাধ্যমে আমাদের সভাপতির মাধ্যমে জমা হবে। সেই সভাপতির মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে যাবে এবং তার জন্য আমাদের দলিত সমাজের কি কি করা প্রয়োজন লেখার আকারে যেটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে, সেটা যাতে সেই লেখার মাধ্যমে কি কি প্রয়োজন সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য আজকে এখানে একটা কর্মশালার আয়োজন করা। বলছিলাম আমাদের জলপাইগুড়ি জেলার পাশাপাশি রাজগঞ্জ ব্লক, এখানেও প্রচুর দলিত সাহিত্যিক যারা রয়েছেন লেখালেখি করেন, আগামী দিনে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কি বললাম, দলিত যারা রাজগঞ্জ বিধানসভা প্রচুর আছে, যেমন আমার জেলাও বলা যেতে পারে, কালীনগরে আছে, সন্ন্যাসীকাটে আছে, মান্নারে মিলনপল্লী আছে, টাকিমারি চরে আছে, তারপরে বিন্নাগুড়ি 9 নম্বর কলোনি আছে, বিভিন্ন জায়গা আছে এবং তাদেরকে নিশ্চয়ই ওই এলাকার বিধায়ক হিসেবে তাদেরকে উৎসাহ দেওয়া হবে যে তোমরাও আসো, এগিয়ে আসো, তোমরাও লেখো, লেখার মাধ্যমে আগামী দিনে তোমার যে সুযোগ সুবিধা যেগুলো আছে, বঞ্চিত আছে, সেগুলো যাতে উঠে আসে, উৎসাহ দেওয়া হবে। ধন্যবাদ স্যার। সরকারি দলিত সাহিত্য একাডেমির আজকে রানীনগর পঞ্চায়েত দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে, আপনি অংশগ্রহণ করেছেন, এই বিষয়ে কী বলবেন স্যার? মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালের 14ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে দলিত সাহিত্য বিষয়ে আমাদেরকে আরও বেশি মনোনিবেশ করবার সুযোগ করে দিয়েছে এবং মনীষীদের, সেটা আপনি ঠাকুর পঞ্চানন বর্মা বলুন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলুন, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলুন, এদের যে সাহিত্য সৃজন, এগুলো সম্পর্কে আমাদের জানবার সুযোগ করে দিয়েছে। তাই আজকে যখন এটা নিয়ে একটা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের খুবই গৌরবান্বিত বোধ হচ্ছে এবং আমরা কৃতজ্ঞ তথ্য ও সংস্কৃতি বিভাগের কাছে পশ্চিমবঙ্গ সরকারের যে তারা এই সুযোগ আমাদের দিয়েছে। বলছিলাম স্যার, জলপাইগুড়ি জেলাবাসী যারা দলিত সাহিত্য যারা চর্চা করেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আগামী দিনে? তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আপনারা দলিত সাহিত্য একাডেমির যে কাজগুলো তার সঙ্গে আরও সন্নিবিষ্ট হন এবং অবশ্যই আপনাদের সৃজনের মাধ্যমে আমাদের যে ভাষাগত এবং সংস্কৃতিগত ঐতিহ্য পশ্চিমবঙ্গের, এটাকে আরও তুলে ধরুন। ধন্যবাদ স্যার। বলছি রানীনগর কী কর্মসূচি ছিল আপনাদের? পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির উদ্যোগে এই জেলাতে আমাদের দলিত সাহিত্যের অনুষ্ঠান, আমরা বছরভর বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দলিত কবি সাহিত্যিকদের নিয়ে একটা অনুষ্ঠান করি। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, ভালো লেখেন, এইসব দলিত কবি এবং লেখকদের আমরা একটা মঞ্চ দিই, যে মঞ্চে তারা তাদের নিজেদের রচনা পাঠ করতে পারেন এবং সেই রচনার মধ্যে থেকে বাছাই করে যেগুলো আমাদের কমিটি মনে করে যে লেখাগুলো ভালো হয়েছে, সেগুলো আমাদের পত্রিকায় প্রকাশ করা হয়। সেই জন্য আজকে এখানে এই অনুষ্ঠানটা আমরা করলাম। 40 জন কবি লেখক তাদের রচনা পাঠ করলেন, তার মধ্যে থেকে আমরা কিছু লেখা সংগ্রহ করেছি। আগামী দিনে এগুলো এর মধ্যে থেকে কিছু আমরা আমাদের পত্রিকায় রাখবো। বলছিলাম এই দলিত সাহিত্য একাডেমির যে কর্মসূচি রয়েছে, এটা কি রাজ্যের প্রত্যেকটি জেলাতেই হবে? রাজ্যের প্রত্যেকটা জেলাতেই হবে। আমরা ইতিমধ্যে প্রায় 10টা জেলা 12টা জেলা আমরা ইতিমধ্যে ঘুরেছি এবং বাকি যে জেলাগুলো আছে সমস্ত জেলাগুলোতেই আমরা করি। বলছি যারা দলিত সাহিত্য চর্চা করেন, অনেকবার প্রোগ্রাম হয়ে গেল, কি মনে হচ্ছে তাদের আপগ্রেডেশন হয়েছে? অনেকটাই হচ্ছে, কিছুটা একেবারে হয়নি এটা বলা যাবে না। কিছু মানুষ উৎসাহিত হচ্ছেন, যারা এতদিন পর্যন্ত অপরিচয়ের অন্ধকারে লুকিয়েছিলেন, আজকে তারা একটা পরিচিত বৃত্তের মধ্যে, আলোক বৃত্তের মধ্যে তারা আসতে পারছেন। এবারে যদি কারোর যোগ্যতা থাকে তাহলে তিনি এগিয়ে যাবেন। কি বার্তা দেবেন তাদের আগামী দিনে, কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? আরও ভালো পড়ো, আরও ভালো লেখো, ভালো অনেক বই পড়তে হবে, তারপরে অনেক ভালো লিখতে পারবে। দলিত আমাদের সমাজের যেসব মনীষীরা আছেন তাদের যে রচনাগুলো, সেগুলো খুব গভীরভাবে অনুশীলন করো, অধ্যয়ন করো, তারপরে তোমরা দেখলেই বুঝতে পারবে, পড়লেই বুঝতে পারবে যে ভালো লেখা কী করে তৈরি করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। বলছিলাম উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই আপনারা দলিত সাহিত্য একাডেমির যে সভা করছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে,
এই যে সভাগুলো অনুষ্ঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলো আগামী দিনেও কি এইভাবেই চলবে? এভাবে আসলে যা শুরু যেভাবেই হয়, দিন দিন তার উত্তরণ ঘটে। আমরা এভাবেই চলবে কেন, এর থেকে ভালোভাবে চলবে। আমরা চাইব যে দলিত মানুষের এতদিনের যে আকাঙ্ক্ষা, সে নিজেকে প্রকাশ করবে, সে প্রকাশ করতে চায়। এই প্রকাশের জায়গাটা সরকারিভাবে ছিল না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেটার মধ্য দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের দলিত সমাজ এমন একটা জায়গায় আগামী দিনে পৌঁছাবে, মূলধারার সাহিত্যের সাথে তাদের সাহিত্য যেন তুলনা করতে পারে। আমরা মহারাষ্ট্রে যেমন দেখেছি, তাদের দলিত সাহিত্যের ধারা অত্যন্ত জনপ্রিয় এবং মূলধারা সাহিত্যের সাথে যেমন তার তুলনা চলে, ঠিক তেমনি করে আমরা চাইব আগামী দিনে বাংলার দলিত লেখকরা সেইভাবেই তাদের লেখাকে প্রকাশ করবেন, তাদের সৃজনকে প্রকাশ করবেন, যাতে করে মূলধারার সাহিত্যিকেরাও তাদের কাছে হার মানলে এই আকাঙ্ক্ষা একটু কিছু নাম মনে করলে একটু পরিচয়টা দেবেন স্যার, কিছু নাম মনে করলে একটু পরিচয়টা দেবেন। আমার নাম আশিস হীরা, আমি পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সভাপতি। ধন্যবাদ স্যার আপনাকে। পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজনে আজকে দলিত সাহিত্য সভা অনুষ্ঠিত হলো রানীনগরে। বলছি স্যার, এখানে কতজন পার্টিসিপেন্ট করেছেন সেই বিষয়ে যদি বলেন, বা অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। আমাদের এই দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় দলিত সমাজের যে সমস্ত কবিরা রয়েছে, সাহিত্যিকরা রয়েছে, লেখকরা রয়েছে, এই গুণীজনদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদেরকে নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আমরা কবি সম্মেলন বা সাহিত্য সভা করছি। বলছি গতকালকে ছিল আমাদের, গত পরশুদিন ছিল মাথাভাঙ্গাতে, আজকে হলো জলপাইগুড়িতে। আজকে আমাদের এখানে প্রায় 40 জনের মতো কবি সাহিত্যিক তারা অংশগ্রহণ করেছেন, এবং আমরা মনে করি যে এই যে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করলেন, এটা সরকারিভাবে একটা নথিভুক্ত হয়ে থাকলো। ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে, কলকাতা হোক বা বিভিন্ন জেলায় জেলায় হোক, যে কোনো প্রোগ্রামে ওনাদের মধ্যে যারা একটু ভালো করেছেন তারা আমন্ত্রণ পাবেন, এবং জলপাইগুড়িতে মাঝে মাঝেই এই ধরনের প্রোগ্রাম হবে, সব প্রোগ্রামে ওনারা আমন্ত্রণ পাবেন। মোট কথা যে এই দলিত সমাজের কবিদের, লেখকদের, সাহিত্যিকদের এর আগে আজ পর্যন্ত সরকার এই ধরনের স্বীকৃতি দেয়নি। সেই স্বীকৃতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিলেন, যে প্রত্যেক জেলায় জেলায় যে গুণীজনেরা রয়েছে, এই কবি সাহিত্যিকদের একটা ঐক্যবদ্ধ মঞ্চ আজকে তৈরি করে দেওয়া হলো। ভবিষ্যতে এই মঞ্চ থেকে আরও অনেক প্রোগ্রাম জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় জায়গায় হবে। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার, বলছিলাম তথ্য সাংস্কৃতিক দপ্তর জলপাইগুড়ি থেকে এটা হচ্ছে রানীনগরে পঞ্চায়েত দপ্তরে একটা দলিত সাহিত্য একাডেমির সভা হয়েছে, সে বিষয়ে কী বলবেন স্যার? মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি এর আয়োজনে আজকে এই বিশেষ অনুষ্ঠান সাহিত্য সভায়, দলিত সাহিত্য সভায় ও সাহিত্য এবং আলোচনা সভা আজকে আয়োজিত হচ্ছে। আজকে এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে এত সুন্দর একটি ইউনিক অনুষ্ঠান এখানে হচ্ছে। এর ফলে যেটা সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে যে দলিত সাহিত্যিক যারা আছে, সাহিত্যিক এবং কবি, তারা আজকে নিজেরা একটা মঞ্চ পাচ্ছেন, সেখানে নিজেরা নিজেদের কবি যারা আছেন তারা কবিতা পাঠ করছেন, সাহিত্যিকরা নিজেদের সাহিত্যচর্চা যা তার সৃষ্টি করেছেন সেটা আজকে সবার সামনে তুলে ধরতে পারছেন। এটা আজকে আমাদের কাছে একটা বড় পাওনা, এবং জলপাইগুড়ি জেলাতেও যে এটা ঘটছে, এটা জলপাইগুড়ি জেলার জন্য একটি খুবই সুখের দিন, আনন্দের দিন। এর আগে স্যার জলপাইগুড়ি জেলাতে এরকম প্রোগ্রাম হয়েছিল? অনেক ধরনের প্রোগ্রাম জলপাইগুড়ি জেলাতে হয়ে আসছে, সবই আমাদের ডিপার্টমেন্টের গাইডলাইন্স অনুযায়ী আমরা করে থাকি। বিভিন্ন একাডেমি এখানে এসে এই কাজগুলি করেন। এর আগে চারুকলা থেকে এসেছিলেন, রাজ্য চারুকলা পর্ষদ থেকে একটি 5 দিনের আবাসিক কর্মশালা হয়েছে। সঙ্গীত একাডেমির অনেক অনুষ্ঠান এখানে হয়েছে, পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির অনুষ্ঠান হয়েছে। এবার পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির এই অভিনব একটি অনুষ্ঠান
আজকে আমরা জলপাইগুড়িবাসী সবাই আমরা পেলাম। স্যার, কতজন দলিত সাহিত্যিক এখানে অংশগ্রহণ করেছিলেন? আনুমানিক আজকে 80 জন মতো সাহিত্যিক এখানে অংশগ্রহণ করেছেন। তারা এই জেলার এবং জেলার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন। ধন্যবাদ স্যার। এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে। গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে। এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে। মোবাইল নম্বর 9933313262। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।